মাইনু কাটা 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 মা। এগুলো কি ধরনের আচরণ তোমার বলো তো? এত টাকা খরচ করে তোমাকে একটা দেয়াল ঘড়ি দিছি, একটা টেবিল ঘড়ি দিছি, একটা হাত ঘড়ি। ঘড়ি কই? ঘড়িটা হারাই গেছে। হারাইছে মানে কি? বাসায় হারাইছে কিন্তু বাইরে হারায়নি। বিছানার কোনো চিপায় পড়ছে মনে হয়, খুঁজে বের করবো। সরি। আচ্ছা আমি একটা জিনিস বুঝি না, তুমি আমাকে গিফটগুলো কেন দাও? কথা শোনানোর জন্য? কথার কোনো গুরুত্ব আছে তোমার কাছে? হ্যাঁ, গুরুত্ব থাকলে তুমি আমার কথা শুনতা, মানতা। তোমাকে কিভাবে ঠিক করব, কি কিনে দিলে তুমি ঠিক হবে, আমি আসলে বুঝি না। তোমাকে, আমার পরমা সুন্দরীকে, যাকে দেখলে কি ছিল যেন 1000 বছর ধরে দুনয়ন শুধু ওদিকেই রেখেতেই, অন্য কোথাও না ঘোরাই, না ঘুমাই, না জাগি, কোনো কিছুর মাঝামাঝি আটকে থাকি। এসব আবেগী কথা বলে আমাকে আবেগে আটকানো ছাড়া তো আর কিছু পারো না তুমি। আমি কিছু পারি না? না। পরমা সুন্দরী তুমি শিওর আমি কিছু পারি না? হ্যাঁ, আমি শিওর। আরে বাবা এরকম করতেছো কেন তুমি আমার সাথে? একটা না সিম্পল জিনিস তুমি বলছো না। দেখো তুমি আমাকে যে ঘড়িগুলো দিচ্ছ আমি কিন্তু সবগুলোতে অ্যালার্ম দিই, বুঝছো? এখন এই অ্যালার্ম বাজার পরে কারো তো উচিত নেই এসে আমাকে উঠায় দেওয়া যে অ্যালার্ম বাজতেছে যাই। কেউ উঠায় না, আমি কি করব? শোনো, তার মানে তো তোমার আমার সাথে দেখা করাটা তোমার কোনো প্রায়োরিটি না, এটা ইম্পর্টেন্ট না তোমার। তো প্রেম করতে আসছো কেন? ঘুমায় থাকো। আরে বাবা ছেলে তো 99% ভালো, ওই 1% সমস্যা ঘুমায় একটু বেশি, তো এটা তুমি একটু মেনে নিবা না? এমন করতেছো কেন আমার সাথে? দেখো এই কাজল চোখের ডাগর ডাগর চেয়ে আমার মনের পানে আজকের মতো ক্ষমা করে দাও হে সুন্দরী, দুটি হাত ধরি। হ্যাঁ আবার শুরু করছো? একদম চুপ থাকো। নেক্সট টাইম দেরি করে আসলে একদম তোমার টেকনিকটা ভেঙে দিব, তখন বুঝবা। এটা কিন্তু খুবই খারাপ। সম্পর্কের শুরুতে আমি একটু আমার লোকাল টোনে কথা বলতাম, ওটা কিন্তু তোমার পছন্দ হইতো না। তখন কি বলতা? এইভাবে কথা বললে সম্পর্ক রাখবা না। এই শুদ্ধ শিখতে শিখতে আগে 32টা দাঁতের মালিক ছিলাম, এখন আমি 30টা দাঁতের মালিক। এখন তুমি যদি আমার সামনে টেংরি টেংরি বলো, আমি কিন্তু আবার ওই যে ব্যাক টু দ্য প্যাভিলিয়ন, বুঝছো না? একদম জিম খাওয়া জম্বা। বাবার কাছে তো শুনো নাই? হ্যাঁ, বাবা তো জানে না যে তুমি আমার সাথে প্রেম করো। যেদিন ধরা খাবা, টেংরি ভাঙা শব্দটা কত ভয়ঙ্কর সেদিন টের পাবা। সেদিন আওয়াজ পাবা টেংরি ভাঙা, টুং 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 টুং। ভয়ঙ্কর কিন্তু বিষয়টা, কিন্তু টেংরির মানে কি আসলে? উম, ঠিক মানেটা তো আসলে আমিও জানি না, কিন্তু পায়ের কোনো অংশই হবে। 100টা চেংড়ি আজ পর্যন্ত তোমার কাছ থেকে আমাকে সরাইতে পারলো না, আর তুমি আসছো টেংরি নিয়ে। শোনো তোমাকে আমি একটা কথা বলি, প্রেম যেহেতু আমি করছি, টেংরি যদি ভেঙে ফেলে না, তোমার বাবা কেন আমার বাবা তোমার কাছ থেকে আমাকে দূরে সরাতে পারবে না। আর আরেকটা কথা বলি, তোমার বাবাকে যে বলে দিও পরমা সুন্দরী এই শাহেদ এত দুর্বল টেংরি নিয়ে জন্মায় নেই যে কেউ চাইলেই ভেঙে দিতে পারে। প্রেমের পরীক্ষা যেহেতু দিতে আসছো, তখন বুঝবো তোমার টেংরিটা কত শক্ত। কিসের পরীক্ষা? প্রেমের পরীক্ষা। আরে প্রেমেও তো পরীক্ষা থাকে, প্রথম সাময়িক, দ্বিতীয় সাময়িক, তারপর বার্ষিক। ও প্রথম পরীক্ষা কবে? হয়ে গেছে। কি বলো? হয়ে গেছে মানে? এই যে আমাকে পড়ে গেছো। ও তাহলে 80 তে 100 পাইছি, এ প্লাস ডাবল। দ্বিতীয় সাময়িক পরীক্ষা কবে বলো, প্রিপারেশন নিব। তো চলতেছে। হ্যাঁ কি বলো, আগে বলবো না তো রিভিশন দিতাম। আরে রিভিশন দেওয়ার এখানে কিছু নাই। তুমি ধরো জিনিসটা ঠিক মতো ম্যানেজ করে কন্টিনিউ করতে হবে। আমাকে ঠিক মতো করে যে যেগুলো টাইম ঝামেলা করতো সেগুলো করা যাবে না। না করবো না, করবো। এগুলো করলেই হবে। জান তাহলে একটা রিকোয়েস্ট করি, তুমি না আমার কাছে বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করে দাও, বুঝছো? তাহলে আমি দ্বিতীয় আর বার্ষিক একসাথে প্রিপারেশন নিবো, ভালো পরীক্ষা দিব, পাস করবো, তোমাকে বিয়ে করে ফেলবো। ওটা তো আমার হাতে নাই। কার হাতে আছে? হেডমাস্টার নিবে। মাস্টারকে? আমার আব্বা। বাবাকে ম্যানেজ করে ফ্যামিলিকে রাজি করে বিয়ে, ওইটাই বার্ষিক পরীক্ষা, বুঝছো? তাহলে আর পরীক্ষা মরীক্ষা দিয়ে লাভ নেই। তোমার বাপ যদি আমার পরীক্ষা নেয়, পাস তো দূরের কথা, বিশেষ বিবেচনায় পাস তো দূরের কথা, আমি তো বিশেষ বিবেচনা ফেলও করবো না, বুঝছো না? আমি আগেই বুঝছিলাম তোমাকে দিয়ে সব ট্রাই হবে না, তুমি ট্রাইও করবা না, আমি জানতাম। আমি একটা কথা বলি বাবা, এই পরীক্ষার কথাটা শুনে না আমার কেমন যেন বিপি লো হয়ে যেতেছে, পেটটা গুড় 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 করতেছে, বুঝছো? আমরা আর পরীক্ষার কথা না বলি, তুমি বাসায় যাবো, চলন তোমরা আগা দিই। বাসায় যাব কেন? আধাটা ঘন্টা লাগায় আমি এসব কামিজ, ওড়না, সালোয়ার সব ম্যাচিং করছি, ঝুমকা খুঁজে বাইর করছি, টিপ পরছি, চুড়ি পরছি। কি বাসায় যাওয়ার জন্য? তুমি কি আমার উবার ড্রাইভার? বাসায় বসে দিতে আসছো? না, তাহলে আমার মনে হয় তুমি রেস্টুরেন্টে যেতে চাও, বুঝতে পারছি। বাসা থেকে পকেট মানি দিছে না? হ্যাঁ ভারী অ্যামাউন্ট। দেখো বাসা থেকে পকেট মানি কিন্তু আমাকেও দিছিল, কিন্তু এই যে আমি ফুল আর চকলেট কিন্তু টাকা শেষ হয়ে গেছে। আজকে তোমাকে আমি আর খাওয়াইতে পারবো না বাইরে। একটা কাজ করো, বাসায় যাও, বাসায় গিয়ে আমার জন্য লুডুস রান্না করো, লুডুস রান্না করে আমার বইলো, আমি সিঁড়ি ঘরে দাঁড়ায় থাকবো, তাও দুজন বসে লুডুস খাবো। আমি রান্না করতে পারবো না, তার মধ্যে বাসায় হেডমাস্টার আছে, সিঁড়িতে আসবে আমাদের সাথে নুডলস খাইতে। খাবা?
না আজকে তো বিশুদ্ধবার আমি লুডুস খাই না। তাহলে চলো নদীর পাড়ে ঝালমুড়ি খাই। ঠিক আছে, তুমি ঝালমুড়ি খেয়ে আমি বাদাম খাবো, বুঝছো? এই সামনে আসলাম চাচা। কোন আসলাম চাচা? তুমি আসো সামনে, দেখো দেখে রিক্স আছে। কিসের রিক্স হবে? দেখো এদিকে আসো, এদিকে আসো। আসসালামাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। তোমরা কারা? তোমাদের দুজনের সম্পর্ক কি? বাসা কোথায়? চাচা আমরা দুজন মানে 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 করছো কেন? আমরা ভাই বোন। তোমরা ভাই বোন? কেমন ভাই বোন? আর ভাই বোনই যদি হবে তাহলে হাত ধরে আছো কেন? সরি চাচা, আমরা ওই আপন মামাতো ফুফাতো ভাই বোন। ওরে আমি কলেজ থেকে বাসায় দিয়ে আসতে যাচ্ছি চাচা। বুঝলাম তোমরা মামাতো ফুফাতো ভাই বোন। মামাতো ফুফাতো ভাই বোন কি এরকম হাত ধরে রং ঢং করে ঢলাঢলি করে মহল্লায় হাঁটে? সরি চাচা, আমাদের ভুল হয়ে গেছে, মাফ করে দেন। এই মেয়ে, তুমি কোনো কথা বলো না কেন? ও তো কথাই বলতে পারে না, ও তো বোবা। এই জন্য তো আমি ওরে প্রতিদিন আনা নেওয়া করি, তাই না? তুমি কথা বলতে পারো না? শোনো মেয়ে, তুমি যেহেতু কথা বলতে পারো না, কালকে বাসা থেকে বেরোনোর সময় কাগজ কলম নিয়ে বেরোবে। যা বলার কাগজ কলমে লিখে দেবে, ঠিক আছে? চাচা যেটা বলছে তোর জন্য মনে রাখবা। ঠিক আছে স্যার। আসো, এত কথা বলতে পারে?